হ্যালো গাইস, আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আমার বর আমাকে এসে বলছে রেডি হও, তোমাকে ঘোরাতে নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে, তো তাড়াতাড়ি চটপট কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার মেয়ে আমাদের মাঝখানে বসে আছে, দেখো। ও কিন্তু ভীষণই এক্সাইটেড যাওয়ার জন্য। যখন থেকে ওর বাবা আমাকে বলেছে যে চলো একটু ঘুরে আসি, তখন থেকে পাগল করে দিচ্ছে। তো আমরা কিন্তু চলে আসলাম। প্রথমেই চলে আসলাম একটা ফাস্টফুডের দোকানে। তো এখানে এসে ভাবছি কি খাওয়া যায়। তো সেরকম কিছু খাইনি, ভাবলাম একটু চিকেন পকোড়া খাই। তো একটু চিকেন পকোড়া নিয়ে নিলাম 4টা। আমি 3টা খেলাম আর আমার বর কিন্তু 1টা খেলো। তারপর ওখান থেকে বের হয়ে কিন্তু আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকান। মিষ্টির দোকানে এসে কিন্তু এই যে আমার বর আমার মেয়ের জন্য আইসক্রিম নিচ্ছে। ও বায়না করছিল ও আইসক্রিম খাবে, তাই কিন্তু ওর জন্য আইসক্রিম নিয়ে নিলাম। এই যে আইসক্রিম খাচ্ছে। এটা কিন্তু দোকানদার কাকু। আর আমাকে বলল তুমি কি খাবে। তো আমি বললাম যে একটা ঠান্ডা দই নিয়ে আসো, প্রচণ্ড গরম, হয়তো একটু ভালো লাগবে। তাই কিন্তু আমি দই খাচ্ছি। আর দই খাওয়ার পর কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ব, কারণ আমরা কিন্তু বিকেলবেলা আসছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, রাত 7টা বাজে। এখন আমরা দেরি না করে এখন কিন্তু আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ব। খাওয়া হলেই চলে যাব। আর আমাদের এদিকে এমনিতেই জায়গাটা খুব একটা ভালো না, বেশি রাত করাটা ঠিক হবে না। আমার মেয়ে কিন্তু একটা মিষ্টি নিয়েছে খাওয়ার জন্য, মিষ্টি কিন্তু একদমই খেলো না। এই যে আইসক্রিম খেয়েছে। এটা কিন্তু আমাদের বাজারের একটা অনেক বড় দোকান।